ভিজিট তো দূরের কথা, গ্যাপের পয়সা খরচ করেই রোগীদের ওষুধ দিয়ে চিকিৎসা করেন রানাঘাট হাসপাতালের এই ডাক্তারবাবু। হাসপাতালের নির্ধারিত ডিউটি সামলে কখনো এই গ্রাম কখনো ওই গ্রামে ছুটে গিয়ে বিনা পয়সায় রোগী দেখেন রানাঘাট মহকুমা হাসপাতালের ল্যাপ্রোস্কোপি স্পেশালিস্ট সার্জেন্ট ডক্টর অরূপ মহন্ত। এই দিন ডাক্তারবাবু তার সহযোগী বন্ধুদের নিয়ে ধানতলা থানার কামালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিশুদের চিকিৎসা করেন। ঠান্ডা লাগছে আর জ্বর আইছে আর যে কাশি হচ্ছে। আমাদের এই কামালপুর প্রাথমিক বিদ্যালয়টা প্রত্যন্ত গ্রামের মধ্যেই পড়ে। আমাদের স্কুলটা আসলে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষই এখানে বেশি, তাদের যথেষ্ট উপকারে লাগবে। আজকের এইটুক উদ্যোগ অনেক মানুষের মুখে হাসি ফোটাবে। প্রত্যন্ত এই গ্রামের শিশুদের শীতের মরশুমে জ্বর সর্দি কাশি লেগেই আছে। কি হয়েছে, কি সমস্যা? জ্বর আসে। আচ্ছা, গরম খালি গায়ে ঘুরে বেড়ায়, খালি গায়ে ঘুরে বেড়ায়, গরম পোশাক পরতে হবে, বুঝতে পেরেছিস? নয়তো তো ঠান্ডা লেগেই যাবে। এখানে যেসব অসুস্থ বাচ্চাদেরকে দেখলাম তাদের বেশিরভাগই ঠান্ডা, সর্দি কাশি এবং জ্বরে ভুক্তভোগী। তো এর মূলে রয়েছে সেই শীতকাল, যেখানে তারা ঠান্ডা লাগিয়ে আসছে, গরম পোশাক না পরে খেলাধুলা করছে। তো তাদেরকে সেই বিষয়ে সচেতন করলাম এবং গরম পোশাক বিতরণ করা হলো এই কারণেই, যাতে তারা এই শীতকালেও ঠিকঠাকভাবে থাকতে পারে এবং যাতে তাদের ঠান্ডা, এই সর্দি কাশির প্রকোপ থেকে তারা মুক্ত থাকতে পারে। শরীর খারাপের মূল কারণ ডাক্তারবাবু বুঝেছেন অতি ঠান্ডায় শৈত্য প্রবাহ, যা এই গ্রামের শিশুদের অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভালো করে সোয়েটার পরবি, বুঝতে পেরেছিস? গরম পোশাক পরতে হবে, যদি না পরিস এই জ্বর কোনোদিন কমবে না। তাই শিশুদের সুস্থ রাখতে শুধু চিকিৎসা বা ওষুধই যথেষ্ট নয়, প্রথম প্রয়োজন গরম পোশাক। তাই তিনি স্কুলের প্রতিটা ক্লাসের এই ক্ষুদে পড়ুয়াদের জন্য শীতের গরম পোশাকের ব্যবস্থা করেন। পাশাপাশি চলে স্বাস্থ্য শিবিরও। আমার ঠান্ডা লেগেছে, সর্দি কাশি লেগেছে, তাই ডাক্তার আমার সোয়েটার গিফট দিয়েছে। শীতের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই মানবিক কর্মসূচি চলছে। এদিনের এই কর্মসূচিতে ডাক্তারবাবুর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে ডাক্তারবাবুর স্কুল জীবনের ছাত্রবন্ধু থেকে বর্তমান সময়ের বন্ধুরা। রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির সংস্থার ব্যানারকে সামনে রেখে তাদের এই মানবিক কর্মকাণ্ড। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রং বেরঙিন সোয়েটার, জ্যাকেট, ফুল প্যান্ট উপহার পেয়ে খুদে পড়ুয়াদের মুখে খুশির হাসি ফুটে উঠেছে। ডাক্তার দেখাইছে, সোয়েটার সোয়েটার পরলে ঠান্ডা লাগবে না। এমন ব্যবস্থাতে খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা, পাশাপাশি স্কুলের শিক্ষকরাও সাধুবাদ জানিয়েছেন। সহশিক্ষক মৃত্যুঞ্জয় শর্মা বলেন, আজকে রানাঘাট হসপিটালের ডাক্তারবাবু অরূপ কুমার মহন্ত মহাশয়, তারই উদ্যোগে এবং তার সঙ্গী সাথীদের নিয়ে, আরও ডাক্তারবাবুদের নিয়ে আজকে আমাদের স্কুলে একটা ক্যাম্প করা হয়েছিল, যেখানে বাচ্চারা সহ আরও গ্রামেরও কিছু মানুষ উপস্থিত ছিলেন। তাদের চিকিৎসা ব্যাপারেও দেখা হয়, পাশাপাশি শীতবস্ত্র প্রদানও করা হয় বাচ্চাদের। এতে স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। স্কুলের আরও এক সহশিক্ষক কৃষ্ণরুদ্র যেমনটা জানান, প্রাক্তন একটি গ্রামে, একটা তদানীন্তন গ্রামের ভেতরে পড়া, যাতে করে বাচ্চারা এই শীতবস্ত্র, আমরা দেখেছি স্কুলে সমস্ত বাচ্চারা তাদের পক্ষে সম্ভব হয় না এই শীতবস্ত্রটাকে পরিধান করার। আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের পক্ষেও সেটা পুরোপুরি হয়ে ওঠে না। কিন্তু ডাক্তারবাবুর এবং তাদের অ্যাসোসিয়েটেডদের এই যে একটা উদ্যোগ, এই চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে আমরা স্কুলের পক্ষ থেকে এবং আমাদের সকল সহকর্মীদের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে অত্যন্ত সমর্থন জানাই। আমরা চাইব এই ওয়েলফেয়ার সংস্থাটি সামনে আরও এগিয়ে যাক এবং তাদের জন্য শুভকামনা রইল। চিকিৎসক অরূপ মহন্ত জানান, আজকে আমরা রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এসেছি কামালপুরে, নদিয়ার ধানতলার একটা প্রত্যন্ত গ্রাম। এখানে কামালপুর প্রাইমারি স্কুলে আজকে আমরা হেলথ ক্যাম্প এবং তার সাথে গরম পোশাক বিতরণ করলাম। যেহেতু নতুন পোশাক দিলে বাচ্চারা হয়তো সেই আকর্ষণে পড়বে
এবং শীতকালের যে বেশিরভাগই আমরা দেখি ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এগুলো থেকে হয়তো সে মুক্ত হতে পারে। পাশাপাশি আমরা স্বাস্থ্য সম্পর্কে বাচ্চাদেরকে ওয়াকিবহাল করলাম এবং সচেতন করলাম কিভাবে এই শীতের সময়টা সুস্থ থাকা যায়। শুধু আমি একা নই, আমাদের পুরো রুরাল কেয়ারের যে গ্রুপ, আমার যে স্কুলের বন্ধুরা, বাকি যারা সহকর্মী, সমস্ত সবাই তাদের নিজস্ব কাজ ফেলেই এখানে এসছে। রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাক্ষ্য তরফদার বলেন, ছিল প্রায় 250 জন বাচ্চা, তাদের শীতবস্ত্র প্রদান। যেহেতু এখানে গ্রামাঞ্চলে এখানে শীতের প্রকোপটা অনেকটা বেশি, তাই তারা সর্দি, কাশি, জরাব্যাধিতে ভোগে। তাই তাদের যাদের একটু উপশম হয়, তাই জন্য তাদেরকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আরও এক মেম্বার সুস্মিতা বিশ্বাস, তিনি জানান, রুরাল কেয়ার সোসাইটির তরফ থেকে ডক্টর অরূপ মাহাতো এবং সবাই আমাদের বন্ধুরা মিলে ছোট ছোট বাচ্চাদের পোশাক তুলে দিলাম আর একটু হেলথ চেক আপ করলাম, যাতে ওরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এমন উদার মানসিকতায় সাধারণ মানুষকে এভাবে সেবা করে সমাজে নজির গড়লেন চিকিৎসক অরূপ মহন্ত ও তার সহযোগী বন্ধুরা। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। সোসাইটিকে একটি সুন্দর অনুষ্ঠান এবং সমাজ কল্যাণমূলক কার্যে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।